তো ইনস্ট্রাকশনের জন্য আমরা প্রথমে দেখব কোয়েশ্চেন, তাই না? কোয়েশ্চেন 5 to 7, তার মানে কয়টা প্রশ্ন? 3টা। কমপ্লিট দ্য নোটস বিলো, তার মানে নোট বলবে গুরুত্ব তথ্য, সেটা লিখতে, গুরুত্বপূর্ণ তথ্য সেটা লিখতে হবে। রাইট নো মোর দেন 3 ওয়ার্ডস, 3 শব্দের বেশি লেখা যাবে না। ইনস্ট্রাকশনের পরে প্রেডিকশন, এখানে প্রেডিকশন নাই, কোনো টাইটেল দেওয়া নেই, এই জন্য আমরা অ্যানালাইসিসে চলে যাব, অ্যানালাইসিস থেকে প্রেডিক্ট করব। 4 বেনিফিটস, বেনিফিটস কয়টা? 4টা। 4টা কল্যাণ, উপকার। কিসের কল্যাণ? টু দ্য সিটি অফ ভ্যালেন্সিয়া। হ্যাঁ, ভ্যালেন্সিয়া শহরে 4টা কল্যাণ পেয়েছে। ভ্যালেন্সিয়া শহরে, সিটি অফ ভ্যালেন্সিয়া, ভ্যালেন্সিয়া শহরটা 4টা উপকার পেয়েছে। কোত্থেকে? ফ্রম বিল্ডিং, নির্মাণ করা থেকে, বিল্ড মানে নির্মাণ করা, ফ্রম বিল্ডিং নির্মাণ করা থেকে 4টা কল্যাণ পেয়েছে। কি নির্মাণ করা? দ্য সিটি অফ আর্টস এন্ড সায়েন্স। দ্য সিটি অফ আর্টস এন্ড সায়েন্স, এই বিল্ডিংটা নির্মাণ করার মধ্য দিয়ে দ্য ভ্যালেন্সিয়া শহরটা 4টা কল্যাণে উপকৃত হয়েছে। হ্যাঁ, তাহলে এইবার বলছে দ্য 4 এখানে খেয়াল করেন, 4 বেনিফিটস টু দ্য সিটি অফ ভ্যালেন্সিয়া ফ্রম বিল্ডিং দ্য সিটি অফ আর্টস এন্ড সায়েন্স আর, এখানে আর হচ্ছে ভার্ব আর সাবজেক্ট হচ্ছে বেনিফিটস। এটা যদি ব্র্যাকেটের মধ্যে রাখেন তাহলে সেন্টেন্স দাঁড়ায় বেনিফিটস আর। কল্যাণগুলো হচ্ছে দ্যাট, কল্যাণগুলো হচ্ছে যে, ইট, ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? দ্য সিটি। ইট হ্যাজ, ইট সাবজেক্ট, ভার্ব হচ্ছে হ্যাজ। ইট হ্যাজ বুস্টেড ট্যুরিজম। ইট হ্যাজ বুস্টেড ট্যুরিজম মানে টুরিস্ট বেড়ে গেছে, সোজা কথা। তাহলে 4টা বেনিফিটের কয়টা বেনিফিট আমরা পেয়েছি? একটা পেয়ে গেছি। সেই বেনিফিটটা কি? টুরিস্ট বেড়ে গেছে। এখন পরবর্তীতে যদি কোনো টুরিস্ট বেড়ে গেছে বলে, সেটাকে আমরা কোনোভাবে উত্তর হিসেবে নিতে পারবো না, কারণ 4টা বেনিফিটের মধ্যে একটা বেনিফিট ওরা বলেই দিয়েছে যে টুরিস্ট বেড়ে গেছে। সেকেন্ড যেটা হচ্ছে রিজেনারেট। রিজেনারেট মানে নতুনভাবে, পুনরায় কি করা? সৃষ্টি করা, অথবা হতে পারে সেটা চাঙ্গা করা, রিজেনারেট অফ দ্য সিটি। শহরের কোন একটা জিনিসকে চাঙ্গা করেছে, যেটা মরে গেছে, মানে একেবারে আনইউজলেস, মানে ইউজলেস হয়ে গেছে, যেটা কোনো কাজে আসে না, সেটাকে ওরা আবার কি করছে? চাঙ্গা করছে। কে করছে? দ্য সিটি অফ আর্টস এন্ড সায়েন্স। সেটা আমাদেরকে বের করতে হবে। এরপর দেওয়া আছে ইমপ্রুভ দ্য সিটিস, শহরের কোন জিনিসটাকে বাড়িয়ে দিয়েছে, এন্ড অ্যাট্রাক্টেড, এবং আকৃষ্ট করেছে কাকে? আকৃষ্ট করা। তাহলে আমরা যদি বলি টুরিস্টকে আকৃষ্ট করেছে, তাহলে কি আনসার হবে? কারণ টুরিস্ট অলরেডি একবার হয়ে গেছে, যে কারণে এটা আর হবে না। তাহলে আমরা বুঝতে পেরেছি তিনটা বিষয় আমরা খুঁজবো। একটা হচ্ছে কি, কোন জিনিসটাকে চাঙ্গা করা হয়েছে, রিজেনারেট। দ্বিতীয়টা হচ্ছে শহরের কোন জিনিসটার উন্নতি ঘটেছে। তৃতীয় হচ্ছে কারা আকৃষ্ট হয়েছে বা কাদেরকে আকৃষ্ট করা হয়েছে। শুনি এবং আমরা শুনি, একটু মিলাবো। Practice 6. These emblematic buildings. কি বললো? These emblematic building. Emblematic মানে কি? Emblem মানে কি? Emblem মানে হচ্ছে সিম্বল। আচ্ছা, আমরা যদি ইউএসএ, নিউ ইয়র্কের কথা চিন্তা করি, তাহলে কোন ইমারতের কথা আমাদের? স্ট্যাচু অফ লিবার্টি। আর ফ্রান্সের কথা চিন্তা করলে, অস্ট্রেলিয়ার কথা চিন্তা করলে, দুবাইয়ের কথা চিন্তা করলে, এগুলোকে বলা হচ্ছে কি? এমব্লেমেটিক বিল্ডিং। These emblematic building bring many more visitors to their cities. শহরে মানুষ কেন আসে? এই ইমারতগুলো দেখার জন্য। That's only one of a number of benefits that arise. But that's only one of a number of benefits that have arise. এটা মাত্র অনেকগুলো কল্যাণের একটা। তাহলে প্রথমে কোনটা বলে ফেলেছে ওরা? টুরিস্টের কথা, বুস্টেড ট্যুরিজম, এটা হয়ে গেছে। তাহলে বাকি রইল কয়টা? 3টা। In Valencia, the city of arts and sciences, the city of arts and sciences breathed new life into a depressed industrial area. কি বললো? breathe মানে breathe new life, নতুন জীবন দেওয়া। তাহলে breathe new life মানে হচ্ছে regenerated,
breathe new life into an industry, into a depressed industrial area. শুনি আরেকবার। Benefits that arise. In Valencia, a city of arts and sciences, breathe new life into a depressed industrial area. Into a depressed মানে পর্যবসিত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তাহলে আমাদের আনসার কি হবে? Depressed industrial area. The town. And this has now become a prime residential zone. This has become now a prime residential zone. এটা হয়ে গেছে এখন বিশাল বসবাসের রেসিডেন্সিয়াল মানে কি বসবাসের আবাসিক এলাকা as well as a tourist attraction. as well as tourist attraction. এটা আবার টুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গেছে, মানুষ এখানে দেখতে আসে। The effort and vision which goes into completing a project like it. The effort and vision. Effort মানে the effort and vision. Vision মানে the effort and vision which goes into effort and vision which goes into completing a project like this. Project like this. এটার মতো একটা প্রকল্প কমপ্লিট করতে যেই প্রচেষ্টা এবং ইচ্ছা ভিশন দরকার হয় সেটা also has the effect সেটা দ্বারা বোঝায় যে of enhancing the city's image. Enhancing the city's image. এটার কারণে কি হচ্ছে? Enhancing তাদের এই প্রচেষ্টা এবং ইচ্ছা, অর্থাৎ তাদের এই সংকল্প এবং তাদের এই পরিশ্রমের দ্বারা তাদের কোন জিনিসটা বেড়েছে? এনহান্সিং দ্য সিটিজ ইমেজ, শহরের ইমেজটাও বেড়ে গেছে। তাহলে ইমপ্রুভ দ্য সিটিজ, ইমপ্রুভ কথাটাকে ওরা চেঞ্জ করে বলছে কি এনহান্স। এনহান্সিং দ্য সিটিজ, আনসার কি হবে তাহলে? ইমেজ। উচ্চারণ ওয়ার্ডের শেষে এ জি ই ইডিজিই থাকলে ওয়ার্ডটার উচ্চারণ সবসময় ইজ হবে। কি হবে? আমরা বলি ইমেজ, ইমেজ হবে না, উচ্চারণ হবে ইমেজ। আমরা বলি ম্যানেজ, উচ্চারণ কি হবে? এ জি আছে না, ম্যানেজ। ঠিক আছে। আমরা বলি ভিলেজ, এটা উচ্চারণ হবে ভিলেজ। আমরা বলি কলেজ, কি বলি? কলেজ বলি না, এটা উচ্চারণ হবে কলেজ। আমরা বলি নলেজ, উচ্চারণ হবে নলেজ। ইজ হবে সবগুলো। ঠিক আছে। ইজ। তাহলে একসাথে বলি কলেজ, নলেজ, পার্সেন্টেজ, ম্যানেজ, অ্যাভারেজ, ইমেজ। এরপরটা দেখি। Previously, if people thought about Valencia at all, আগে যদি মানুষ ভ্যালেন্সিয়ার কথা চিন্তাও করতো, it was seen as a provincial backwater. It was seen as a provincial backwater. What is the meaning of backwater? Water মানে পানি। ব্যাকওয়াটার মানে হচ্ছে অজপাড়াগা, প্রত্যন্ত অঞ্চল, যেখানে মানুষজন যায় না। হ্যাঁ, আগে মনে করা হয়তো এটা একটা মানে অজপাড়াগা। Whereas now, অথচ এখন sticks in people's minds. It sticks in people's mind. এটা এখন মানুষের মনের মধ্যে গেঁথে থাকে। Valencia is progressive. Valencia is progressive. এটা দিন দিন উন্নত হচ্ছে। And energetic. মানে এখানে মানুষজনের চাঞ্চল্য বেশি। The City of Arts and Sciences. এটা আসলে একটা দালানের নাম, ইমারতের নাম। Has put Valencia on the international map. এই ইমারত, এই স্থাপনার কারণে ভ্যালেন্সিয়াটা এখন আন্তর্জাতিক দরবারে স্থান পেয়েছে।
And that brings in plenty of new investment from outside. and that brings in এবং এই কারণে যেহেতু আন্তর্জাতিক দরবারে স্থান পেয়েছে এই কারণে that brings in plenty of new investment from outside. This has put Valencia on the international map. And that brings in plenty of new investment from that brings in কি বললো plenty of মানে প্রচুর plenty of new investment অনেকে এখানে এখন নতুন ভাবে বিনিয়োগ করছে প্রচুর বিনিয়োগ হচ্ছে outside. from outside বাইরে থেকে তাহলে কারা attracted হয়েছে attracted new investment যেভাবে দেওয়া আছে ওইভাবে লিখবো আমরা চেঞ্জ করব না ইনভেস্টর লিখবো না ইনভেস্টমেন্টই লিখবো attracted new investments তাহলে এই হচ্ছে As people realize what excellent তাহলে এই হলো আনসার কয়টা হয়েছে এখন